এ দাদা সাউন্ড কই? আমি হলাম বুয়া সম্পত্তি। আমরা অনুভূতিটা কি? অনুভূতিটা কি? 2013 সাল 5 মে শেখ হাসিনা হুজুরের সাথে গণহত্যার কারণে আজ 2025 5 মে মানব চৌরাস্তায় বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে আজকে মানব চৌরাস্তায় তারা নেমেছে। নগরীর আলোকিত মাথার ছাই বলে বাড়ি আর অদৃশ্য রাতের গন্ধে সেদিন রাত মানুষ এসেছিলেন রাজধানীর শাপলা চত্বর জায়নামাজ ঘাটে হৃদয়ে নতুন তারা কেউ রাজনৈতিক পথ বদলের আশায় ছিল, কেউ আসেনি ক্ষমতা। তারা এসেছিলেন প্রিয়জনের সম্মানের প্রতি দায়বদ্ধ বিমানে জানাতে। কিন্তু সেই তার আগে শুরু হয়েছিল আরেকটি আন্দোলন, শাহবাগ। রাজনৈতিক স্বার্থে চলছে আওয়ামী লীগ সরকার 1971 যুদ্ধ করার বিচারের কথা। যুদ্ধ করার বিচারের নাম একটি প্রদর্শনীয় রাজনৈতিক কর্মসূচি। এর মাধ্যমে জামায়াতে ইসলামের সরকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবতীয় কারাদণ্ড দেওয়া হয়। এই আইনের প্রতিবাদে চট্টগ্রাম মহলের তীব্র অংশ শাহবাগে জড়ো হয়ে জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে। আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থনে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। কলকাঠি নাড়ছিল ভারত। শাহবাগ আন্দোলন কেবল রাজনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। জেলের লাপনা, অশ্লীলতা, বাংলা সংস্কৃতির নামে পৌত্তলিক কর্মকাণ্ড, মাদকের অবাধ ব্যবহার সহ নানান অনৈতিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রকাশ্যভাবে চলতে থাকে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। শাহবাগের এই তথাকথিত গণ আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেয়, যার ফলাফল ছিল অত্যন্ত গুরুতর ও সুদূর প্রসারী। শাহবাগের গণজমায়েতের সূচনা হয় কিছু ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে। এই প্রথম সারির সংগঠকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইসলাম বিদ্বেষী ব্লগার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে অশালীন ও অবমাননাকর লেখা করে। তাদের একজন হাবা বাবা ছদ্মনামে পরিচিত রাজীব হায়দার ফেব্রুয়ারিতে নিহত হন। এর মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষ ও ব্লাসফেমি বরং অনেক ক্ষেত্রে তারা